আমাদের মেইন কিওয়ার্ডটা হয়ে গেলে এখন ওইটা রিলেটেড আমরা কিছু এলএসআই কিওয়ার্ড নিব। এখন এলএসআই কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এলএসআই কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা কোন টুল ইউজ করবো বলেন? একজন বলেন যে আমরা কিওয়ার্ডের জন্য আরো কি কিছু কিওয়ার্ড নেওয়ার জন্য কোন টুলটা ইউজ করছিলাম ওই দিন। কিওয়ার্ড আই কিওয়ার্ড আই টুলটা ইউজ করে হ্যাঁ, নিতে পারি ভাইয়া। কিওয়ার্ড টুল আইও, ওকে। কিওয়ার্ড টুল আইও, এটা আরো আছে, কিওয়ার্ড টুল এভরিহোয়ার আছে, তারপর হচ্ছে লং টেল প্রো আছে, অনেকগুলো টুল আছে। তো ঠিক আছে, আমরা একটা টুল ইউজ করতেছি। আচ্ছা, এখানে আমি আমার মেইন যে কিওয়ার্ডটা ছিল সেটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর ইংরেজি স্টেজ ইংলিশ, ওকে। আমরা গুগলের জন্য করতেছি, এটা গুগল সিলেক্ট করা আছে। তারপর হচ্ছে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আপনাকে একটা মোটামুটি একটা ভালো ডাটা দিবে আপনাকে এখানে, যে আপনি কি কি কিওয়ার্ড নিতেছেন বা কি কি কিওয়ার্ড আপনি নিতে পারেন, এরকম একটা ডাটা, ভালো ডাটা দিবে। আমরা একটু ওয়েট করি। অনেকটা সময় নিচ্ছে। তো এই টুলটাও কি আমরা ভিপিএন দিয়ে ইউজ করব? না, ওইটা ভিপিএন দিয়ে ইউজ করতে পারেন। ওইটা তো নির্দিষ্ট করে দেওয়া আছে যে আপনি কোথায় কিওয়ার্ড খুঁজতেছেন, এবং আপনার ওইখানে ওইটার মধ্যে ভিপিএন সেট করা আছে। দেখেন এখানে, দেখেন এই যে লোকেশন, আপনি লোকেশন দিয়ে দিলে ওই লোকেশন অনুযায়ী আপনাকে দেখাবে। আচ্ছা, আপনাকে একটা ভালো ডাটা কিন্তু সে কালেক্ট করে দিছে, দেখেন। এখন আপনি এখান থেকে কোন কোন জিনিসগুলো দেখবেন, একটা মাত্র দেখাচ্ছে আপনাকে এখানে। কম্পিটিশন হাই 100, আর সিপিসি হচ্ছে তো, আর ট্রেন্ড দেখেন, এটা ট্রেন্ডটা বাড়তেছে কমতেছে, তার মানে একটা ভালো ট্রেন্ড আছে। 86% কিন্তু প্লাস, মানে আপ হয়েছে এই ট্রেন্ডটা। প্রথম দিকে কম ছিল, ওয়্যারলেস হেডফোন অনেকে কম ইউজ করতো, কিন্তু এখন বেশি ইউজ করে। আচ্ছা, এখন এখান থেকে আমি কি কি আইডিয়া নিতে পারি? আপনি একটু এই যে এখানে যে কিওয়ার্ড গুলো দেখতেছেন, এই কিওয়ার্ড গুলো যদি আপনি একটু ফলো করেন বা পড়েন, বিষয়গুলো যদি আপনি দেখতে চান, তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কি কি কিওয়ার্ড আপনি নিতে পারেন। দেখেন এখানে কি ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন উইথ ম্যাক, তারপর হচ্ছে সরি মিক, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন উইথ মাইক্রোফোন, তারপর হচ্ছে ফর টিভির জন্য, তারপর হচ্ছে কি ওয়ালমার্ট। এখানে ওয়ালমার্ট বলতে, ওয়ালমার্ট হচ্ছে কি, ওয়ালমার্ট চিনেন কেউ? অ্যামাজনের মধ্যে একটা ই কমার্স সাইট। হ্যাঁ, অ্যামাজনের মতো ই কমার্স সাইট। তারপর নিচে দেখেন ওয়ালমার্টের পরে দেওয়া আছে কি যে অ্যামাজন, তারপর হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন ফর অ্যান্ড্রয়েড। হ্যাঁ, তারপর হচ্ছে উইথ এসডি কার্ড স্লট, মানে এসডি কার্ড ঢোকানো যাবে এরকম স্লটের ব্লুটুথ হেডফোন চাচ্ছি। তারপর হচ্ছে নয়েজ ক্যান্সেলিং, তারপর হচ্ছে এট ওয়ালমার্ট, তারপর হচ্ছে এট বেস্ট বাই, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড, আবার এট টার্গেট, তারপর হচ্ছে অ্যান্ড মাইক্রোফোন, তারপর হচ্ছে অ্যাপল, তারপর হচ্ছে এরকম দেখেন আপনি সবগুলো দ্য বেস্ট ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন। এটা কিন্তু আপনি টাইটেলে, এইটা কিন্তু আপনি টাইটেলে ইউজ করতে পারেন, আপনি লিখে রাখতে পারেন টাইটেলটা, আপনি আরেকটা ওয়ার্ড ওপেন করে টাইটেলটা লিখে 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 রাখতে পারেন। তারপর হচ্ছে প্রাইস অফ ওয়্যারলেস হেডফোন, এটা কিন্তু আপনার প্রয়োজন পড়তে পারে, এটা আমি কালেক্ট করে রাখলাম, প্রাইস অফ ওয়্যারলেস হেডফোন। তারপর হচ্ছে রিভিউ অফ ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন, দ্য বেস্ট ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন। 19 দরকার নেই আমাদের, এখানে দিতে পারেন ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন বেস্ট বাই, বেস্ট বস। আচ্ছা, এখানে হচ্ছে আমি আরো কিছু মডেল আছে দেখি। কানেক্ট টু পিসি, ব্লুটুথ হেডফোন কানেক্ট টু পিসি, আচ্ছা এটা আমি রাখলাম। তারপর ব্লুটুথ হেডফোন চিপ, তারপর হচ্ছে কম্পিউটার, তারপর হচ্ছে, আচ্ছা কম্পিউটারের জন্য আপনি এখানে কম্পিউটারের জন্য দিতে পারেন কম্পিউটার। তারপর এখানে আপনি দেখে দেখে বেছে বেছে আপনি নিবেন যে আপনার কিওয়ার্ড, আপনার কন্টেন্ট লেখার সময় আপনি কোন 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 বিষয়গুলো যেতে পারে সাথে। ডিটেল, অল ব্লুটুথ হেডফোন ডিটেলস, এটা কিন্তু আপনার এটা দিয়ে কিন্তু আপনি সাবটাইটেল তৈরি করতে পারবেন, ডিটেলস কথাটা দিয়ে, যে অল ব্লুটুথ হেডফোন ডিটেলস আমি এটা রেখে দিলাম। তারপরে হচ্ছে দেখি উপর থেকে আর কয়েকটা কিওয়ার্ড নিতে হবে, যেমন হচ্ছে ফর অ্যান্ড্রয়েড, তারপরে হচ্ছে আপনার ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড, ফর অ্যান্ড্রয়েড দিয়ে দিছি আমরা অলরেডি। তারপরে হচ্ছে অ্যাড মাইক্রোফোন, এটা দরকার নেই। তারপরে হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন পেজ, তারপর হচ্ছে বেস্ট নয়েজ,
বাল্ক বিজনেস ফোন। তারপরে আর কি নিতে পারি এখান থেকে? ধারাস.পিকে দরকার নেই আমাদের। ও বারিয়ার। তারপর হচ্ছে ফর কম্পিউটার। তারপরে হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন গুডস প্রোডাক্ট। তারপরে হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন হেলথ রিক্স। আচ্ছা, এটাও কিন্তু আপনি রাখতে পারেন। এটা দিয়ে কিন্তু আপনি একটা কোয়েশ্চেন আনসার করতে পারবেন হেলথ রিক্স নিয়ে। ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন হাউ টু ইউজ। ওকে, হাউ টু ইউজটাও রাখতে পারেন। হাউ টু চেঞ্জ। তারপরে হচ্ছে হাউই কোনো ব্র্যান্ড নিতে পারেন। হাউই ব্র্যান্ডের। ওকে। আচ্ছা, হাউই ব্র্যান্ডটা আমি রাখি, পরে অন্য ব্র্যান্ডগুলো দেখবো। আচ্ছা, তারপর হচ্ছে পেজ টুতে যাব। পেজ টুতে আসলাম। এখানে দেখেন আরো আছে ইন ইন্ডিয়া। আপনি যদি কোনো লোকেশন টার্গেট করে কাজ করতে চান যে এটা হচ্ছে আমি ওই লোকেশন টার্গেট করে দেবো, তাহলে এটা ইন্ডিয়া দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এটা রিলেটেড কিন্তু আরো অনেকগুলো কি ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন। শাওমির শাওমির ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন। আচ্ছা, এটা রাখলাম আমি। তারপর হচ্ছে মিউজিক। মিউজিক প্রয়োজন নাই মানে এখানে। ইয়ার বেহেবে। তারপরে হচ্ছে প্রাইস। প্রাইসটা রেখে দেই। প্রাইস ইন বিডি বা প্রাইস ইন পাকিস্তান এগুলো দরকার নাই। তারপর হচ্ছে রিভিউ। আচ্ছা, আমি মোটামুটি এই কয়েকটা নিয়ে নিলাম, বা স্যামসাংটা রেখে দিই এখানে। স্যামসাং, সোনি, এগুলো দরকার নেই। আচ্ছা, এগুলো রাখলাম। রাখার পরে এখান থেকে কিন্তু আমি মোটামুটি 13টা জিনিস নিয়েছি এখান থেকে। এখন আমি কপি টু ক্লিপবোর্ডে দিয়ে আমি কপি করে নিলাম এটা। কপি করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি আমার যে এই শিটটা আছে, আমি কিন্তু প্রসেসটা বুঝতেছেন আপনারা? সবাই বুঝতে পারতেছেন আমি যে প্রসেসটা ফলো করতেছি? আমি এখানে কি করলাম, এই লং টেল কিওয়ার্ডের একটা চার্ট তৈরি করে ফেললাম। এখন আমি এখান থেকে কিছু সল্টিং করবো, যেমন হচ্ছে কি ফর অ্যান্ড্রয়েড ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন ফর অ্যান্ড্রয়েড। ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন এটা দরকার নেই এখান দিয়ে। তারপর হচ্ছে কম্পিউটার। ফর কম্পিউটার একটা ছিল, এটা বাদ দিয়ে ফর কম্পিউটারটা ধরি। ফর কম্পিউটার ধরেন এই দুইটা হচ্ছে কি আমার ক্লাসিফিকেশন করব, ফর অ্যান্ড্রয়েড এবং ফর কম্পিউটার। তারপরে হচ্ছে হাউ টু ইউজটা থাকবে, দুইটাই কপি করে দিয়ে দিলাম এখানে। তারপরে হচ্ছে কাট করে দিয়ে দিলে ভালো হতো, চলে যেত এখান থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কি লিখলাম যে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড ফর কম্পিউটার। তারপর হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন কানেক্ট টু পিসি। তারপরে হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন ডিটেলস। তারপরে হচ্ছে হেলথ রিস্ক। তারপরে হাউ টু ইউজ। তারপর হচ্ছে হাউই শাওমি। তারপর হচ্ছে প্রাইসিংটা। তারপর হচ্ছে স্যামসাং, সোনি। আচ্ছা, এখানে আমি এগুলো আলাদা করে দিই। ব্র্যান্ডগুলো আলাদা করে দিচ্ছি কন্ট্রোল এক্স। আচ্ছা, এটার মধ্যে আবার আমি কিছু ক্লাসিফিকেশন করতে পারি। এটা হচ্ছে আমার লং টেলের মধ্যে মেইন হচ্ছে এই দুইটা কিওয়ার্ড আমার, এগুলো হচ্ছে আমি ধরছি মেইন। এগুলো আমি একটু কালার করে রাখি যে এই দুইটা হচ্ছে আমার মেইন। তারপর এটা হচ্ছে আমার ওইটার সাথে যাবে, যেমন হচ্ছে এটা এরকম কালার দিয়ে দিই। আচ্ছা, তো আমি এখানে কিন্তু লং ক্লিক 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লং টেল কিওয়ার্ড রিসার্চ করে ফেললাম, মানে খুঁজে বার করলাম। আমি ওটা সার্চ ভলিউম পরে দেখবো, কিন্তু আমি হচ্ছে মেইন কিওয়ার্ড একটা ধরলাম, এটা পরে কিন্তু আমি এখান থেকে লং টেল কিওয়ার্ড খুঁজে বার করলাম। আচ্ছা, লং টেল কিওয়ার্ড এই আমি এখানে 6টা পেয়ে গেলাম। দেখেন আপনি প্রথম কি লিখবেন, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন ফর অ্যান্ড্রয়েড। আপনি কিন্তু এটা অ্যান্ড্রয়েড একটা কিওয়ার্ড আপনার, এটাও কিন্তু মোটামুটি সার্চ ভলিউম আছে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন 260টা সার্চ ভলিউম, এটার মানে হচ্ছে এটা মোটামুটি ইউএসএ তে যদি 260 সার্চ ভলিউম হয়, তো সারা বিশ্বে মোটামুটি এটার 3-4 হাজার সার্চ ভলিউম আছে মান্থলি। এটার এটা ভালো সার্চ ভলিউম কিন্তু আছে এটা। যদি এটা আপনি সব জায়গায় র্যাঙ্ক করতে পারবেন না, বা আপনার কিন্তু এরকম টার্গেট না যে এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করতে হবে। আপনি যখন কন্টেন্ট লিখে রাখবেন, দেখবেন আপনার আপনি যে এখানে 15টা কিওয়ার্ড ইউজ করতেছেন না, লং টেল কিওয়ার্ড, তারপর হচ্ছে মেন কিওয়ার্ড, এই যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনার কন্টেন্টটা অবশ্যই র্যাঙ্ক করবে। সেটা আপনি যে কোনো জিনিস নিয়ে অপটিমাইজ করেন না কেন, আপনার কোনো না কোনো একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আপনার সাইটটা র্যাঙ্ক করবে। সবাই কি শুনতেছেন বা দেখতে বুঝতেছেন?
জি ভাই, দেখতেছি, শুনতেছি, বুঝতেছি সবগুলাই। ওকে, আপনি একলাই বুঝতেছেন আর সবাই মেবি ঘুমাইতেছে নাকি? বুঝতেছি শুনতেছি। না ভাই। যে ভাই আসছি বুঝতে পারতেছি ভাইয়া, মনোযোগ দিয়ে বুঝতেছি। ওকে, এগুলো কিন্তু বোঝার বিষয়। আপনার কন্টেন্ট রাইটিং করার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই স্টেপ গুলো যদি আপনি ফলো করেন তাহলে হচ্ছে কি আপনার কন্টেন্টের ল্যান্থটা ছোট হবে না কখনই। মানে হচ্ছে আপনি ছোট কন্টেন্ট হবে না আর কি, আপনার কন্টেন্টটা সবসময় বড়ই হবে। ভাইয়া আপনার ল্যাপটপে কত পার্সেন্ট চার্জ আছে? আমার ল্যাপটপ ব্যাটারি চেঞ্জ 45% চার্জ আছে। আপনি তো বেশি চার্জ নিয়ে টেনশন করতেছেন নাকি? টেনশন করেন না, বিদ্যুৎ চলে আসতে পারে। আপনি 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 কি চলে যাবেন নাকি? ক্লাস থেকে চলে যাবেন? ভাই এখন যাচ্ছি না, আরো পরে যাবো, 11টার পর। আচ্ছা, এই ও জন্য আচ্ছা, এই জন্য এই আমি খেয়াল এই জন্য চার্জের খেয়াল রাখতেছে যে ক্লাস শেষ হয়ে গেলে আমি চলে যাব। ইব্রাহিম ভাই, ঠিক আছে, অনেক ভালো বুদ্ধি আপনার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সময়ের মধ্যে ভালো কিছু শিখে ফেলার চেষ্টা করবো। এটা মন দিয়ে বুঝেন, কারণ হচ্ছে এইগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানলে আপনি ভালো করে কন্টেন্ট রিসার্চটা করতে পারবেন আর কন্টেন্টটা লিখতে পারবেন। আচ্ছা, এখানে আমি হচ্ছে আহ 3টা ব্র্যান্ড রাখলাম। আমি কিন্তু ওইখান থেকে বুঝে বুঝে নিয়ে নিলাম যে আসলে আমি কি কি রাখতে পারি আমার কন্টেন্টের মধ্যে। একজন ভিজিটর সে কি ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন সম্বন্ধে আমার এখানে জানতে আসলো, আর আসার পরে সে কিন্তু কিসের জন্য জানতে আসছে, সে কি আসলে অ্যান্ড্রয়েডের জন্য জানতে আসছে নাকি কম্পিউটারের জন্য জানতে আসছে। আমি দুইটাই রাখলাম, অ্যান্ড্রয়েডে রাখলাম, কম্পিউটারে রাখলাম। তারপরে হচ্ছে এখানে কিছু ব্র্যান্ড উল্লেখ করলাম যে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন হাউই হাউই ব্র্যান্ডের কয়েকটা হেডফোন দিলাম। তারপর হচ্ছে আপনার ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন হচ্ছে শাওমির কয়েকটা ব্লুটুথ হেডফোন খুঁজে বার করলো, সেগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন স্যামসাং এর কয়েকটা দিলাম, সোনির কয়েকটা দিলাম। তো এরকম এরকম ভাবে দিলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো কন্টেন্ট, অনেক বড় একটা কন্টেন্ট হয়ে যাবে। এবং আপনার যদি বড় কন্টেন্ট থাকে তাহলে দেখবেন আপনি আপনি র্যাঙ্কিং করতে পারবেন, খুব ভালো করে র্যাঙ্ক করতে পারবেন। এবং ওই কিওয়ার্ড গুলো ধরে ধরে কিন্তু পরে। আই ওয়ার্ক নির্দিষ্ট আছে, হ্যাঁ, যত কিছু কি? মানে যত কিছু দিতে পারিনি। হ্যাঁ, আপনি যত ইচ্ছা নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি যত ইচ্ছা যত বেশি নিবেন তত কন্টেন্টটা বড় হবে। কিন্তু এরকম বেশি না যে আপনি 500 কিওয়ার্ড নিয়ে নিলেন, এরকম না। তো অবশ্যই অবশ্যই আপনাকে একটা লিমিটের মধ্যে থাকতে হবে আর কি। আপনি বুঝবেনই যে কিরকম লিমিট হইতে পারে এটা। আপনি একটা কন্টেন্টকে পরিপূর্ণ করার জন্য যে যে কিছু কিওয়ার্ড লাগে সেগুলো আপনি এখান থেকে নিয়ে নিলেন। এখন হচ্ছে আমি কি দিয়ে দিলাম যে এখানে অ্যান্ড্রয়েডের জন্য কি কি মডেল বা কি কোন কোন কোম্পানির ওয়্যারলেস ফোন গুলো ভালো সেগুলো নিয়ে আপনি ডিসক্রাইব করলেন। তারপরে হচ্ছে আপনার বা কোন কোন কোম্পানি বলতে এই যে নিচে যে আমি যে 3টা কোম্পানি দিলাম সেই কোম্পানিগুলোই তো সবচেয়ে বেটার কোম্পানি। তো এই কোম্পানিগুলো নিয়ে প্রথমে একটা ডেসক্রাইব দিলেন আপনি এটার আন্ডারে। তারপর এটার আন্ডারে হচ্ছে কম্পিউটারের জন্য আরো কিছু ডেসক্রাইব দিলেন। ওরা কিন্তু কম্পিউটারের জন্য একই রকম তৈরি করে নাই, বা ফোনের জন্য একটা মডেল তৈরি করছে, বা কম্পিউটারের জন্য কিন্তু আলাদা একটা মডেল তৈরি করছে। এগুলো খুঁজে বার করতে হবে। এগুলো খুঁজে বার করার জন্য আপনি অ্যামাজন থেকে খুঁজে বার করতে পারবেন। অ্যামাজন থেকে হচ্ছে আপনি এখানে এসে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে হচ্ছে নিচে শাওমি বা লিখে দিবেন, তাহলেই পাবেন। হ্যালো ভাইয়া, এই এমএস গুলা কি হইতেছে অ্যামাজন থেকে নেওয়া যাবে? কোনগুলা ইমেজ গুলা? হ্যাঁ, এই অ্যামাজন থেকে নিতে পারবেন, সমস্যা হবে না। তবে এডিট করতে হবে আপনাকে, নিয়ে এই ছবিটা নিয়ে কিন্তু আপনাকে এডিট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে পরে আপনি এডিট করতে হবে। যেমন ব্রাইটনেসটা একটু কমাই দিতে পারেন, হচ্ছে এটা লেফট সাইডে আছে, রাইট সাইডে নিয়ে গেলেন, আর এটা সাইজটা একটু রিসাইজ করে দিলেন। তারপর হচ্ছে আপনার যে এটা থাকবে, যেমন হচ্ছে আপনার ব্লগের লোগোটা নিচে দিয়ে দিলেন, হয়ে গেল। এটা আপনার হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে। একটা দেখাই দেন। বন্ধু, কিস্তি লাগবে তো আগে নিয়ে নিল না ক্লাস শুরুর আগে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে আর কি নিতে পারি সেগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা হচ্ছে এখানে প্রাইসিং শাওমি
আচ্ছা, এখানে হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন ইউজ করার জন্য এটা যে হেলথ রিস্ক থাকে এইটা, আর হচ্ছে হাউ টু ইউজ, দুইটা জিনিস নিতে পারি কিন্তু এখানে। এখন এই দুইটা নেওয়ার উদ্দেশ্য কি? এই দুইটা দিয়ে কিন্তু আমরা কি করব, এই দুইটা দিয়ে আমরা অন্য আরেকটা মানে হচ্ছে আমাদের যে অন্য আম, যেমন এগুলো হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট না, তো এটা হচ্ছে যে আপনি অন্য আর একটা কন্টেন্ট লিখবেন এই দুইটা নিশ নিয়ে বা দুইটা কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড ধরে, পরে ওইগুলোকে এখানে রেফার করব আমরা। এই জন্য কিন্তু আমরা এখানে এই দুইটা নিয়ে নিছি আমরা, দেখেন। তো এটাকে আমি একটু অন্যরকম মার্ক করে রাখি। ওকে, এই দুইটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এটা প্রথমে দুইটা টাইটেল হবে, এটা দিয়ে এই টাইটেলের মধ্যে কিন্তু অলরেডি আমার মেইন কিওয়ার্ডটা ঢোকানো আছে, এটার মধ্যে মেইন কিওয়ার্ডটা ঢোকানো আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমার মেইন কিওয়ার্ড ঢোকানো আছে টাইটেলের মধ্যে। এই প্রত্যেকটা কিন্তু টাইটেল হবে আপনার, ওইগুলোর সাথে হয়তো বা আপনি এখানে বেস্ট বেস্ট লাগাই দিতে পারেন, বা অন্য কিছু লাগাই দিতে পারেন, টপ লাগাই দিতে পারেন, বা আপনি এখানে এটা নিয়ে যখন আপনি টাইটেল জেনারেট করবো তখন কিন্তু আমরা এটা নিয়ে বিস্তারিত বুঝতে পারবো। ওকে, এখান থেকে আমরা এগুলো নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে দেখে আর কিছু নেওয়ার আছে কিনা আমাদের। হাউ টু ইউজ ডিটেল কথাটা এখানে আমরা নিয়ে নিচ্ছি অলরেডি। ডিটেলস কথা আমার লাগবে না, যেহেতু আমরা এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড আর হচ্ছে শাওমি এখানে উল্লেখ করে দিচ্ছি। তারপরে ডিটেলস তো আমরা এটার ভিতরে ঢুকাই দিব। ওকে, তারপর হচ্ছে কম্পিউটার, এগুলো আর লাগবে না যেহেতু আমরা হয়ে গেছে এটা মনে করি আমাদের। এখন হচ্ছে এটা সার্চ ভলিউম গুলো আমরা দেখে নিব একটু, দেখি এটা কম্পিউটার আর সার্চ ভলিউম গুলো চেক করার জন্য আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা যাব হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডওয়ার্ড। ওকে, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডওয়ার্ডসে যাব আমরা। গো টু ক্লিয়ার প্ল্যানার। সবাই আছেন তো? জি আছি। জি ভাইয়া। কারণ হয়তো একটানা কথা বলতে বলতে পরে দেখা গেছে একটানা কথা বুঝতে বুঝতে একটু না বুঝতে পারলে মনটা কিন্তু অন্যদিকে চলে যায়, তারপরে হচ্ছে বোরিং লাগে। আপনাদের কি বোরিং লাগতেছে এই বিষয়গুলা? আচ্ছা, আমি কি জি না স্যার, ওকে, ভালো লাগে। আচ্ছা, এক জিনিস বারবার দেখতেছেন না, এটা কিন্তু নতুন কিছু পাবেন এখান থেকে। আচ্ছা, দেখাচ্ছি দাঁড়ান। ভালো লাগতেছে স্যার, এটা একটা জিনিস না, এটাতে অনেক কিছুই আছে। আচ্ছা, এটা হয়তো বা এখন প্রথম যেটা দেখাইছি সেটা হয়তো বা আগে দেখানো হয়েছে বিদায় কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, আগে সম্পূর্ণ দেখেন নাই, যে দেখছেন তো মোটামুটি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনার অভিমত প্রকাশ করার জন্য। অনেকে তো বলে না ভয় করে যে এটা বলবো, আসলে বলার দরকার নেই, ভাই কি মনে করে। হ্যাঁ, বলে ফেললে হয়তো বা আমি আমার ক্লাসের মুডটা অন্যদিকে ঘুরাই দিব বা অন্য নতুন একটা কিছু শেয়ার করবো আপনাদের মাধ্যমে। আর আমি তো মনে করবো আপনারা যদি না বলেন তাহলে মনে করবো না এটা তো মেবি ওরা পারে না বিদায় তো বলে না, তাই না? তা ঠিক আছে, আবার দেখাই, তো এতে কিন্তু আপনাদের আমাদের কি সময়। গ্রুপ নেটওয়ার্কের কোনো লাইভ প্রজেক্ট হবে? লাইভ প্রজেক্টের কোনো অপশন তো এখানে নাই, তো দেখি যদি থাকে আপনাদের ক্লাসে শিডিউলের নিচে থাকে তাহলে অবশ্যই হবে। আচ্ছা, এখানে দেখেন আমরা না, এটা কি করলাম। আমি একটু ইন্টারেস্টেড, আমি আসলে পারতাছি না। ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে পার্সোনালি হেল্প করবো, সমস্যা নেই যদি আপনি না পারেন। ওকে, এই কিওয়ার্ড গুলো আমি এখান থেকে নিয়ে নিলাম সবগুলা লং টেল কিওয়ার্ড। নেওয়ার পরে এখানে যখন কিওয়ার্ড টুলে আসলাম বা কিওয়ার্ড প্ল্যানারে আসলাম, এখানে দেখেন দুইটা অপশন, ডিসকভার নিউ কিওয়ার্ড আর হচ্ছে কি গেট সার্চ ভলিউম ফর ফোকাসড। আচ্ছা, এখানে এটা যদি ক্লিক করেন তা আপনি যে নতুন যে কিওয়ার্ড গুলো দিবেন সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো আপনাকে দিবে। আর যদি এটা কি আপনি সিলেক্ট করেন তাহলে একটা কিওয়ার্ড দিলে আপনাকে অনেকগুলো কিওয়ার্ড সে জেনারেট করে দিবে। আচ্ছা, আমরা যেহেতু সার্চ ভলিউম জানবো, এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে দিব। সরি, এটা এখানে কমা দিয়ে দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ড একটা কিওয়ার্ডের পরে কমা দিতে হবে, কমা দিয়ে দিতে হবে। আমরা জাস্ট বোঝাতে চেষ্টা করতেছি এই কিওয়ার্ড গুলো আসলে কিরকম ভ্যালু বা এটা ট্রেন্ড কিরকম হইতে পারে। গেট স্টার্ট। এক সময় ওই কিওয়ার্ড প্ল্যানারে হচ্ছে ভালো ভলিউম দিত বা সার্চ গুলা রেজাল্ট গুলা সুন্দরভাবে দেখাইতো, কিন্তু এখন হচ্ছে এক্স্যাক্টলি দেখায় না। যাক, আমি যে কিওয়ার্ড গুলো নিতেছি এটা হচ্ছে সার্চ ভলিউম ইমপ্রেশন কিওয়ার্ড গ্রুপ সিপিসি 3। তারপর হচ্ছে এই পাশে দেখি আমরা কি কি দেখতে পারি। আর আচ্ছা,
সেটা সার্চ ভলিউম, ক্লিক এত, ইমপ্রেশন এত, কস্ট। আচ্ছা এটা সার্চ, আমি তো এখানে ক্যাম্পেইন রান করতে আসিনি। নেগেটিভ কিওয়ার্ড, আচ্ছা এই যে আমি কিওয়ার্ডের হিস্ট্রি গুলো কিন্তু এখানে পেয়ে গেলাম। হিস্ট্রিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কিওয়ার্ডটার, এই কিওয়ার্ডের হিস্ট্রি গুলো আমি পেয়ে গেলাম। এই যে এইটা মেইন কিওয়ার্ড, এটা লিখে সার্চ করা হয়, 10 থেকে 100 জন লোকে মান্থলি সার্চ করে। আর এটা হচ্ছে কি, এটা এটা দিয়ে হচ্ছে 10 থেকে 100 জন লোকে মান্থলি সার্চ করে, এটা দুটো 0 থেকে 10 জন লোকে মান্থলি সার্চ করে। তারপরে এটা দিয়ে হচ্ছে 10 থেকে 100, এগুলো সবগুলোই কি 10 থেকে 100 জন লোকে কি করে সার্চ করে এই কিওয়ার্ড গুলো দিয়ে। তার মানে হচ্ছে প্রত্যেকটারই কিন্তু সার্চ ভলিউম আছে। এইখানে যে একজ্যাক্ট সার্চ ভলিউমটা দেখা যাচ্ছে এরকম না, এগুলো সার্চ ভলিউম আরো বেশি হতে পারে। তবে অন্য কোনো টুল দিয়ে দেখলে হয়তো আরো বেশি দেখাবে, কিন্তু এখানে হচ্ছে একজ্যাক্ট কিন্তু সার্চ ভলিউম দেখাচ্ছে না। এটা হচ্ছে অ্যাভারেজের মধ্যে আপনাকে দেখাচ্ছে যে মান্থলি অ্যাভারেজ কত কিরকম সার্চ হয়। যেমন এটা নিয়ে হতে পারে এরকম হইতে পারে, এখানে 10 দেখা যায় না, আগে হচ্ছে 10টা দেখা যাইতো। যেমন হচ্ছে যে এই কিওয়ার্ডটা এই হচ্ছে গড় মাসে হচ্ছে 10 থেকে 100 সার্চ করে, কিন্তু কোনো একটা মাসে দেখা যাচ্ছে কি 100 থেকে 500 সার্চ করে, বা কোনো একটা মাসে হচ্ছে 500 থেকে 1000 সার্চ করে, এবং কোনো মাসে সার্চ করে না। এরকম মিলিয়ে একটা গড় হিসাব দেওয়া হয়েছে কিন্তু এখানে 10 থেকে 100 জন লোক মান্থলি সার্চ করে। তো এখানে দেখেন আপনার ওয়েবসাইটে হচ্ছে কি অনেকগুলো কিওয়ার্ড থাকবে। আপনার ওয়েবসাইটে আমরা এরকম অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করব, অনেকগুলো কিওয়ার্ড থাকবে। তো আপনার ওয়েবসাইট দেখবেন অটোমেটিকলি আপনার ওয়েবসাইট অনেকগুলো কিওয়ার্ড দ্বারা র্যাঙ্ক করতেছে। আর এটা 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 হচ্ছে কি কম্পিটিটর, মোটামুটি আমরা প্রত্যেকটা কিওয়ার্ড যেগুলো আমরা কিওয়ার্ড ধরছি, লং টেল কিওয়ার্ড ধরছি, সবগুলাই কি মোটামুটি এখানে সার্চ ভলিউম আছে। আচ্ছা এটা এখানে তো দেখাচ্ছে কত 10 থেকে 100, এখানে দেখাচ্ছে এটা 10 থেকে 100, এটাও এখানে 10 থেকে 100। আচ্ছা আমরা একটু আমরা এই যে কিওয়ার্ড টুল ওইটাতে সার্চ করে দেখি। হ্যাঁ এটা কোনো ভলিউম দেখায় কিনা, দেখেন এটাতে কোনো ভলিউম দেখাচ্ছে না। তার মানে হচ্ছে কি এটা যে সার্চ ভলিউম না এরকম না, কিন্তু আমাদের গুগলের ডাটা কি দেখাচ্ছে যে এটা সার্চ ভলিউম আছে, 10 থেকে 100 জন লোক মান্থলি এভারেজ সার্চ করে এটা দিয়ে। তো এটা সার্চ ভলিউম একটা মোটামুটি আইডিয়া পেলাম যে যেটা সার্চ ভলিউম আছে এটা নিয়ে আমরা কাজ করতে পারেন। আজকে হয়তো সার্চ ভলিউম কম আছে, কালকে দেখে আপনার সার্চ ভলিউমটা আস্তে আস্তে কিন্তু বাড়বে। সার্চ ভলিউম কখনোই কমে না, সার্চ ভলিউম কি হয় বাড়ে। তবে হ্যাঁ কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো সার্চ ভলিউম কমে, যেটা হচ্ছে কি মানে হচ্ছে যেমন সিজনালি প্রোডাক্ট থাকতে পারে, তারপর হচ্ছে যে প্রোডাক্ট গুলো ব্যান হয়ে যায় সেই প্রোডাক্ট থাকতে পারে। যেমন ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন, ওইটা হেডফোন হয়তো নতুন হেডফোন আসবে, কিন্তু এই যে সার্চ টার্মটা এটা তো নতুন আসবে না, আসবে ওয়্যারলেস তো ওয়্যারলেসই থাকবে, ওয়্যারলেস এর অন্য কিছু সার্চ টার্ম হবে না। তো এক্ষেত্রে আপনার সার্চ ভলিউমটা কি সবসময় বাড়বে। এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করতে পারি, সমস্যা হবে না। আর এই কিওয়ার্ড গুলো নিয়ে কিন্তু আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন, মানে হচ্ছে এই যে কম ভলিউমে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো নিয়ে আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন, এবং আপনার ওয়েবসাইটে মোটামুটি ভিজিটর নিয়ে আসতে পারবেন গুগল থেকে। আচ্ছা ঠিক আছে, তো এটা তো বুঝলেন যে আপনি যতই কিওয়ার্ড নেন, সাপোজ হচ্ছে আপনি এখান থেকে আমি কিওয়ার্ড টুল থেকে সবগুলো কিওয়ার্ড নিয়ে নিলাম, যেমন লং টেল কিওয়ার্ড, এখানে অনেক বড় কিওয়ার্ড নিয়ে নিলাম, সবগুলো কিওয়ার্ড আমি সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন 300 কটা কিওয়ার্ড হয়ে গেল, 386টা কিওয়ার্ড হয়ে গেল। আমি এখানে কপি করলাম, কপি করে এগুলো মেবি ক্ষমা দেওয়া নাই, আমি ক্ষমা দিয়ে নিয়ে নিতে হবে, কন্ট্রোল বি। আচ্ছা এটা ক্ষমা দিতে গেলে অনেক সময় লাগবে। এই সবগুলা কিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে, তারপর হচ্ছে সিলেক্ট করে নিয়ে কিন্তু আপনি এখানে এসে ব্যাকে যাই আমি, বা এখানে আপনি অ্যাডে ক্লিক করে কিন্তু সবগুলা কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিলে আপনি হয়তো বা রেজাল্টটা পেয়ে যাবেন। সেভ দিয়ে দিলাম, সেভ হবে না কারণ হচ্ছে কমা দেওয়া নাই আমার এটার মধ্যে, প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে ক্ষমা দিয়ে দিতে হবে, অনেকটা সময় লাগবে ক্ষমা দিতে গেলে। তো এই প্রত্যেকটা কিওয়ার্ডের ভলিউম কিন্তু আপনি একসাথে চেক করে ফেলতে পারবেন, যদিও আবার আপনাকে এখানে এটা হচ্ছে ফ্রিতে দেখাচ্ছে আপনার ডাটা। তো ওইখানে ডাটাগুলো কিন্তু সম্পূর্ণ পাইতেন আপনি যদি পেড ইউজ করতেন। এখন যেহেতু আমরা পেড ইউজ করতেছি না, এখান থেকে সবগুলো কিওয়ার্ড ডাটা চাইলে আপনি এখান থেকে নিয়ে হচ্ছে এই যে কিওয়ার্ড এভরিহোয়ার এর মধ্যে আপনি সবগুলো পেস্ট করে দিয়ে ক্ষমা দিয়ে তারপর হচ্ছে আপনি সেভ দিয়ে দিলেই এখানে সবগুলো ডাটা আপনি হিস্টোরির মধ্যে গেলে সবগুলো ডাটা আপনি দেখতে পারবেন, যে এটা সার্চ ভলিউম কিরকম, এটা সিপিসি কিরকম, লো না হাই, এগুলো সবগুলো আপনি কিন্তু দেখতে পারবেন। বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন বিষয়টা, যে আপনার অনেকগুলা কিওয়ার্ড কিভাবে একসাথে আপনি দেখতে পারেন, হচ্ছে সার্চ ভলিউমটা দেখতে পারেন। আচ্ছা এখানে আমি মোটামুটি কিন্তু সার্চ ভলিউম এই যে 100 থেকে 10 এগুলো আর লেখার দরকার নেই, আপনার সার্চ ভলিউমটা লিখে নেবেন এখানে। আচ্ছা এখানে হচ্ছে আমি একটা কিওয়ার্ড ধরে কিন্তু এখানে সার্চ ভলিউমটা লিখলাম বা সবগুলো করলাম।
এখন আমার কি করতে হবে, আমার যেহেতু মেইন কিওয়ার্ড রিসার্চ করা কিন্তু আমরা শিখি না, আমরা শিখলাম কি এলএসআই কিওয়ার্ড গুলো খুঁজে বার করা, সহজে শিখে ফেললাম। এখন আপনাকে মেইন কিওয়ার্ড রিসার্চ করার জন্য মেইন কিওয়ার্ড কি হতে পারে, এখন আপনার মেইন কিওয়ার্ড আমি তো এটা নিয়ে নিছি, জাস্ট আমি দেখলাম কোথায় যে অ্যামাজনে ঢুকলাম, অ্যামাজনে ঢুকে এখান থেকে একটা আইডিয়া নিয়ে আমি একটা মেইন কিওয়ার্ড ধরে ফেলছি, এখান থেকে আমি একটা মেইন কিওয়ার্ড ধরে ফেলছি যে আমি ব্লুটুথ হেডফোন নিয়ে লিখবো। এখন যদি আপনি হচ্ছে ব্লুটুথ হেডফোন নিয়ে লিখবেন, হেডফোন নিয়ে লিখবেন, এখন হেডফোন নিয়ে আপনি কি আপনি জানতেন না যে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন, বাট আপনি কিন্তু এখানে খুঁজে পাইছেন যে হেডফোন খুঁজে পাইছেন। তো হেডফোন খুঁজে পাওয়ার পরে আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ডটা আমি যে মেইন কিওয়ার্ডটা নিব সেটা আরেকটু বড় হবে, সেই বড়টা আপনি কিভাবে করবেন, যে হেডফোন হচ্ছে আপনি পাইছেন, এখন হেডফোনটাকে আরেকটু বড় করে আপনাকে একটা মেইন কিওয়ার্ড নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে কিওয়ার্ডটা নেবেন, যেমন হচ্ছে আপনি হেডফোনটাকে কপি করবেন। একজন বলেন আপনি কিভাবে একটু বড় কিওয়ার্ডটা নিতে পারেন, যেখানে আপনি শুধু হেডফোন পাইছেন, হচ্ছে হেডফোন পাইছেন, এখন হেডফোনটা তো আসলে কম্পিটিটর অনেক বেশি, তারপর হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো হচ্ছে খুব কঠিন কাজ। তো ওই যে টাইটেল জেনারেটর একটা আছে, আপনি ওই যে আপনি এই টুলের সাহায্য নিতে পারেন, এই টুলের সাহায্য নিতে পারেন, এই টুলে শুধু খালি হেডফোন লিখে সার্চ দিবেন, প্রথমে হেডফোন লিখে সার্চ দিবেন, ওই কাজটা কিন্তু আমরা আগে করছি। আমি শুধু হেডফোন লিখে সার্চ দিলাম, দেখেন হেডফোন লিখে সার্চ দেওয়ার পরে এখানে আমার হেডফোনের সাথে কিন্তু আরো অনেকগুলো কিওয়ার্ড এখানে জুড়ে দিছে, যেমন হচ্ছে হেডফোন উইথ ম্যাক, তারপর হচ্ছে কোম্পানি, এখানে দেখি আমি ব্র্যান্ড, তারপর হচ্ছে হেডফোন, তারপর হচ্ছে দেখি আর কি কি আছে, আমি এখান থেকে কোনো একটা কম্পিউটার, হেডফোন গ্রাফিক্স। আচ্ছা, এটাকে আমি আরেকটা অপশন আছে এখানে, এটা সিলেক্ট করি, কোয়েশ্চেনটা সিলেক্ট করি। আচ্ছা, এই অপশনটা দেখছিলেন আপনারা, যে কোয়েশ্চেনটা অপশন দেখছিলেন আপনারা, যে আপনাদের মেইন কিওয়ার্ড নিয়ে আপনারা কি কোয়েশ্চেন করবেন সেটা পাচ্ছেন না, বিষয় মানে খুঁজে পাচ্ছেন না যে কি কোয়েশ্চেন করে কি আনসার দেব, তখন হ্যাঁ তখন কিন্তু দেখুন ভাইয়া। এইখান থেকে কিন্তু আপনি কোয়েশ্চেন গুলো নিয়ে নিতে পারেন। তার মানে হচ্ছে এই টুলটাই আপনি কিন্তু অনেক কাজে লাগতেছে। তারপর হচ্ছে প্রিপারেশন, হেডফোন ওভার আই, তারপর হচ্ছে এজেন্সড হেডফোন, তারপর হচ্ছে এখানে টিভি হেডফোন বিফোর ইউ বাই, ট্রাই হেডফোন বিফোর ইউ বাই, বেস্ট হেডফোন, তারপর হচ্ছে এখানে দেখি আর কি কি আছে, বাই হেডফোন কানেক্টেড বাই ওয়ান সেলফ, কিওয়ার্ড অ্যাসেন্ডিং, কিওয়ার্ড ডিসেন্ডিং। সাউন্ডটা মিউট করে রাখেন সবাই, সাউন্ডটা মিউট করে রাখেন, সাউন্ড আসতেছে। দেলোয়ার বাইরে দিক থেকে সাউন্ড বেশি আছে। ওকে, সবারই কারেন্টের সমস্যা, চার্জ থাকে না, আমারও চার্জ নেই, 35% চার্জ আছে। ওকে, আচ্ছা, আপনি কিন্তু এখান থেকে আরেকটা নিতে পারেন, আইডিয়া নিতে পারেন। দেখেন এখানে লিখছে কি হেডফোন ভার্সেস স্পিকার, মানে এটা হচ্ছে এই দুইটা জিনিসের মধ্যে আপনি তুলনা করে একটা কন্টেন্ট লিখতে পারেন। এখান থেকে আপনি এই যে আপনি হেডফোন ধরছিলেন, এখান থেকে আরেকটা মেইন কিওয়ার্ড হতে পারে আপনি হেডফোন ভার্সেস স্পিকার। তো এটাও কিন্তু আপনি এখান থেকে একটা লং টেল কিওয়ার্ড আইডিয়া নিয়ে নিতে পারেন। সবচেয়ে বেটার হচ্ছে আমাজন থেকে আইডিয়া নিয়ে নেবেন, হচ্ছে মেইন কিওয়ার্ডের আইডিয়াটা আমাজন থেকে নিয়ে নেবেন, তারপর হচ্ছে এখানে এলএসআই বা লং টেল কিওয়ার্ড গুলার আইডিয়া গুলো এখান থেকে নেবেন। হেডফোন বেটার দেন বোস। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার আইডিয়া গুলো নেবেন, হচ্ছে হেডফোন অ্যাজ মিক, তারপর হচ্ছে আমেরিকান স্পিকার, লিটল ব্ল্যাম, বাই হেডফোন, গো বাই অন হেডফোন, দেন বিফোর হেডফোন, ঠিক ভাইয়া, বেস্ট হেডফোন বিটুইন। এত, হ্যাঁ বলেন। ওই গুগল কিওয়ার্ড যে প্ল্যানারটা আছে, প্ল্যানার টুলটাতে সেখানে কয়েকটা বিষয় আছে, যেমন ওই
কম্পিটিশন ল হাই এই বিষয়টা তারা কি বোঝায়, মানে হাই কম্পিটিশন বা ল কম্পিটিশনের বিষয়গুলো তারা কি বোঝায়, আচ্ছা, বা এটা হচ্ছে এটা আমরা হাই ল কম্পিটিশন। কম্পিটিশন হইলে এই যে কম্পিটিশন দেখাচ্ছে, আমি দাঁড়ান, কম্পিটিশন কোথায়, কিওয়ার্ড আইডিয়াতে যাই আমরা। মূলত তো ওইটা, ওই কিওয়ার্ডটা নিয়ে বেশি মানুষের যারা কাজ করতেছে র্যাঙ্ক করানোর জন্য, ওইটাই তো কম্পিটিশন হাই মূলত। আচ্ছা, দেখাচ্ছি, দাঁড়ান। যেখানে এখানে দেখেন, ওই যে এইখানে কম্পিটিশন, আমি হেডফোন লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে আমাকে কিছু কিওয়ার্ড দিল, আর এখানে কম্পিটিশন দেখাচ্ছে। সার্চ ভলিউম আর হচ্ছে কম্পিটিশন দেখাচ্ছে। সার্চ ভলিউম তো বুঝিনি যে এত থেকে এত পর্যন্ত সার্চ করতেছে মান্থলি, আর কম্পিটিশন মিডিয়াম মানে হচ্ছে কি যে এখানে তো ওই কিওয়ার্ড টুল যেটা আছে বা গুগল অ্যাডর যেটা আছে সেটা কে ইউজ করে, যারা হচ্ছে এখানে অ্যাড রান করে, গুগলে যারা অ্যাড রান করে তাদের জন্য মূলত এটা তৈরি করা হয়েছে, যে অ্যাড রান করার আগে যে কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করবে সেটা সে এখান থেকে দেখে নিবে। সেটার জন্যই কিন্তু মূলত গুগল অ্যাডর টুল এটা তৈরি করা হয়েছে। তো এখন হচ্ছে যে আমরা কি করি, এসি এক্সপার্টরা এটা ইউজ করে আমাদের সার্চ ভলিউম গুলো জেনে নিই যে এটা সার্চ ভলিউম কিরকম। এইখানে কম্পিটিশন বলতে এটা কিন্তু গুগল র্যাঙ্কিং এর কোনো কম্পিটিশন না। এখানে যে কম্পিটিশনটা বলা হয়েছে, এই কম্পিটিশনটা হচ্ছে যে এখানে আপনি অ্যাড দিবে কতজন, এটা দিয়ে আসলে এই কিওয়ার্ডটা যে আপনি পাইছেন হেডফোন, এটা দিয়ে আসলে কিরকম টাইপের লোক অ্যাড দেয়, কতজন লোক অ্যাড দেয়, একটা অ্যাভারেজ গড় করে যে এটা কম্পিটিশন কিরকম, যে এটা দিয়ে সবাই অ্যাড দিতে চায়, যারা যারা মনে হচ্ছে এই রিলেটেড টেকনোলজি বা এই যে ইলেকট্রনিক্স রিলেটেড প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করে বা হেডফোন নিয়ে অ্যাড রান করে, তারা সবাই কি করে দেখা যাচ্ছে এই কিওয়ার্ডটা দেয়, মানে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কিওয়ার্ড দেয়, মানে হচ্ছে এই কিওয়ার্ডটা প্রথম দিবেই তারা, তো হেডফোন দিবেই তারা এরকম। তো যেটা হচ্ছে এরকম হেডফোন দিবেই তারা, তো এই কিওয়ার্ডটা তারা এখানে দেখায় যে এটা কম্পিটিশন কি হাই। আর যেটা হচ্ছে কি মানে হচ্ছে ম্যাক্সিমাম লুকে দেয় না, বা একটা মিডিল ক্লাস লুকে দেয়, মানে এটা মিনিমাম লুকে কি করে সবসময় এই কিওয়ার্ডটা ইউজ করে, এটা হচ্ছে মিডিল ধরে আর কি। আর যেটা হচ্ছে কি সবাই ইউজ করে না, খুব কম সংখ্যক লোকে হচ্ছে এই কিওয়ার্ডটা ইউজ করে এই প্রোডাক্টটা রিলেটেড কোনো একটা অ্যাড দেওয়ার জন্য, তখন এটাকে লো লো কম্পিটিটর ধরা হয়। বুঝতে পারছেন যে এখানে অ্যাড কম্পিটিশন, যে কতজন লোকে এই আপনি যখন অ্যাড রান করবেন তখন তো কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন না, যে এখানে আপনি আমাকে যখন এই কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করবে ওই লোকেশনে, তখন হচ্ছে আমার অ্যাডটা দেখাবা। গুগলকে তো আপনি বলে দিবেন এখানে অ্যাড রান করার সময়, তাই না? তো এই বিষয়টা হচ্ছে এখানে যে অ্যাড কম্পিটিশন, কতজন লোকে আসলে কি পরিমাণ লোকে এই কিওয়ার্ডটা দেয় অ্যাড দেখানোর জন্য, এই কম্পিটিশনটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, এখন আরেকটা বিষয় হলো, যেমন এখানে যে কিওয়ার্ডটা দেখালেন, এই কিওয়ার্ডটা যদি আমরা লং টেলে ব্যবহার করি, এখন এখানে কোনো কি নীতিমালা আছে যে এই কিওয়ার্ডটা আগে বা পরে বা মাঝখানে বা শেষে এরকম ব্যবহার করা যাবে, মানে প্রথমে দিতে হবে এরকম কোনো কিছু নির্দেশনা আছে? না না, আগে পরে দিতে হবে এরকম না, ওটা কিওয়ার্ডটা দিলে হলো। তবে হ্যাঁ, কিছু নির্দেশনা হচ্ছে গুগলে আপনি যখন এই যে ইউএসটিএসই নিয়ে অপটিমাইজ করবেন, তখন সে বলে যে গুগলটা মানে এক্সাক্টনেস কিওয়ার্ডটা যেন প্রথমে শুরুর দিকে থাকে আর কি। কিন্তু শুরুর দিকে থাকা লাগবে এরকম কোন কথা না, শুরুর দিকে না থাকলে হবে, পিছনে থাকলে হবে, সমস্যা নেই। ধন্যবাদ ভাই। এই বিষয়টা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন এখানে কম্পিটিশন বলতে কি বোঝানো হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন আরেকটা বলতেছে টপ টু পেজ বিট লো রেঞ্জ, মানে সর্বনিম্ন 0.09 দিয়ে কেউ অ্যাড রান করছে, আবার সর্বোচ্চ হচ্ছে কি 0.22 দিয়ে কি করছে অ্যাড রান করা হয়েছে, এই যে হেডফোন লিখে সার্চ দেওয়ার পরেই দেখানোর জন্য। তো এটার হচ্ছে সিপিসিটাও অনেকটা কম আছে, চাইলে অ্যাড রান করতে পারবেন। মানে হচ্ছে যারা অ্যাড রান করে তারা হচ্ছে এখানে আসে, আসার পর দেখে যে কোনটার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম বা লো থাকে এবং সিপিসি গুলো কম থাকে এবং সার্চ ভলিউমটা বেশি থাকে, এবং সেগুলো কি বাইং কিওয়ার্ড কিনা সেগুলো বিবেচনা করে কিন্তু তারা অ্যাড রান করে। তো এইগুলো এই জন্য কিন্তু এই টুলটা তারা ইউজ করে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আপনাদেরকে দেখাই, যে কিওয়ার্ড আইডিয়া। বাইং কিওয়ার্ড কি? বাইং কিওয়ার্ড হচ্ছে যে মনে করেন যে কিওয়ার্ডটা সার্চ করে মানুষ, কোনো কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে, যেটা দিয়ে হয়তো বা তাকে সে কেনার জন্যই সার্চ করতেছে, না আপনি আপনি কোনো কিছু কেনার জন্য কি লিখে সার্চ করবেন? মানে সে ওই জিনিসটা কিনতে ইন্টারেস্ট, এই জন্য ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে এরকম। হ্যাঁ, যেমন ধরেন আপনি আছেন অনলাইনে একটা কোর্স কিনতে চাচ্ছেন, তখন আপনি আপনি কি কোর্স কিনবেন বলেন, একটা যে কোনো বলেন যে গ্রাফিক ডিজাইন কোর্স। এখন আপনি আপনি কেনার জন্য কি 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 লিখে সার্চ করতে পারেন? যেমন হচ্ছে বেস্ট গ্রাফিক ডিজাইন কোর্স টু বাই, বেস্ট গ্রাফিক ডিজাইন কোর্স টু বাই,
মানে কেনার জন্য, ঠিক আছে। এই বাই কথাটা উল্লেখ থাকবে বা বেস্ট কথাটা উল্লেখ থাকবে। এগুলাই মূলত কি, যেগুলো লিখে মনে হচ্ছে বেশিরভাগ মনে হয় যে এইটা লিখে সার্চ করতে যারা এরা কেনার জন্য সার্চ করতেছে। আপনি যখন কিনবেন তখনই লিখবেন যে টু বাই, কেনার জন্য। বেস্ট গ্রাফিক ডিজাইন কোর্স টু বাই, বা গ্রাফিক ডিজাইন কোর্স টু বাই, বা ডিজিটাল মার্কেটিং কোর্স টু বাই। এখন কেনার জন্য আপনি লিখে কিন্তু সার্চ করতেছেন। তো এটাই হচ্ছে মূলত কি বাইং কিওয়ার্ড, মানে যেটা লিখে সার্চ করলে কিনবেই। তো এগুলো দিয়ে কিন্তু অ্যাড রান করে তারা, মনে করো বাইং কিওয়ার্ড যেগুলো আছে এগুলো দিয়ে এগুলাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করে। এবং এই কিওয়ার্ডের মধ্যে যেগুলো সার্চ বলে মোটামুটি ভালো থাকে, তারপর হচ্ছে সিপিসিটা কম থাকে, মানে তাকে একটু কম পে করলেই হবে, এরকম কিওয়ার্ড গুলো সে খুঁজে বার করে পরে সবগুলো একটা গ্রুপ করে কিন্তু অ্যাড রান করে, মানে কোনো কিছু কেনা মানে সেল করার জন্য আর কি। তারপর সার্ভিস রিলেটেড যেগুলো হয় এগুলাও কিন্তু ওইগুলোর মধ্যে যেগুলা হচ্ছে কি কনভার্সন হবে এরকম কিওয়ার্ড গুলো তাকে খুঁজে বার করে কি হয় যে অ্যাড রান করে। বুঝতে পারছি। মানে আপনাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য একটা কি করলেন যে আপনাদের এজেন্সির একটা ওয়েবসাইট করা হবে, তো এই এজেন্সির মধ্যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, তো ওই সার্ভিস নিয়ে আপনার ওয়েবসাইটটা কি করতেন, এখানে একটা অ্যাড রান করে দিতে পারেন, আপনি কিন্তু ক্লায়েন্ট পেয়ে যাবেন, ভালো পরিমাণ ক্লায়েন্ট পেয়ে যাবেন। এই কাজটাই তো করতেছে এজেন্সিরা। কি করে এই এজেন্সিরা কিন্তু মূলত এই কাজটাই করে যে আহ তারা একটা সার্ভিস রেডি করে এবং কিছু লোক নিয়োগ দেয়, দেওয়ার পরে একটা সেক্টর বসায় দেয় কি যে হচ্ছে সে মার্কেটিং কাজ করবে, আর একটা সেক্টর হচ্ছে কি যে কাজগুলো আসবে সেই কাজগুলো করে ডেলিভারি দিবে। মার্কেটিং সেক্টরের লোকের কাজ হচ্ছে যে তুমি অ্যাডওয়ার্ডের মধ্যে অ্যাড রান করো, গুগলে ফেসবুকে অ্যাড রান করো, মানে হচ্ছে তুমি যে এনিহাও অ্যাড রান করো, যেখানে যেখানে মন চায় সেখানে অ্যাড রান করো বা ফ্রি মার্কেটিং করে আমাকে ওই রিলেটেড যারা কাজ প্রয়োজন তাদেরকে আমাকে জড়াই দাও একসাথে। তখন তারা এখানে আসার পরে অর্ডার করলো, তারপরে একটা সেক্টর কাজ করে দিচ্ছে, যে অর্ডার আসলো সেই অর্ডার গুলো করে দিচ্ছে, আর এখান থেকে প্রফিট করতেছে। এটাই তো পলিসি, এজেন্সি পলিসি। তো এইগুলাই ফলো করতেছে। তো আপনারাও চাইলে আপনাদের এজেন্সি গুলো দাঁড় হবে, সমস্যা। আশিক ভাইয়া, হ্যাঁ যারা বলেন। এজেন্সি নেয় এরা কি বায়ারের সাথে আগে কি মানে চুক্তি করে নেয়, নাকি এজেন্সি নেওয়ার পরে চুক্তি হয় তাদের, মানে বিষয়টা তার কাজটা কিভাবে পায়? বললামই তো যে আপনারা সবাই মিলে তো একটা ওয়েবসাইট করতেছেন, যেটা হচ্ছে এজেন্সি ওয়েবসাইট হবে আপনাদের, বা একটা সার্ভিস ওয়েবসাইট হবে আপনাদের, তাই না? এজেন্সি বলতে সার্ভিস ওয়েবসাইট আর কি। যেমন হচ্ছে আপনাদের ওয়েবসাইট হবে কি সার্ভিস ওয়েবসাইট। ধরেন এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট, এটা হচ্ছে একটা সার্ভিস ওয়েবসাইট। উই আর ডিজিটাল এজেন্সি, তো ওরা ডিজিটাল এজেন্সি, এরা কি কি সার্ভিস দেয়, যেমন হচ্ছে এরা আমাকে ডগ দিয়ে দিচ্ছে সার্ভিস দেয়, এই সার্ভিসগুলো দেয়। তো এই সার্ভিসগুলো তারা দেয়, তো এর ওয়েবসাইট আমি করে দিচ্ছি। এখন এই সার্ভিসটা দেওয়া তারা কি করতেছে, আগে কি করতেছে যে চারজন মিলে, অর্থাৎ এই চারজন মিলে ওরা চারজন মিলে কিন্তু এই বিজনেসটা দাঁড় করতেছে, মানে স্টার্ট আপটা শুরু করতেছে, ওদের এজেন্সিটা শুরু করতেছে। তো এজেন্সির জন্য কি লাগবে, কিছু লোগো লাগবে, কিছু গ্রাফিক্স লাগবে, সে ওইগুলো করায় নিচ্ছে। নেওয়ার পরে তারা কি একটা ওয়েবসাইট তৈরি করে নিতেছে, ওয়েবসাইট তৈরি করে নেওয়ার পরে তারা একজন মার্কেটিং লোক নিয়োগ দিবে যে তারা কি কি সার্ভিস দেয় সেই সার্ভিস গুলো সেল করার জন্য, ঠিক আছে। তখন ওই মার্কেটিয়ার কি করবে, ওই ওয়েবসাইটটা নিয়ে, ওয়েবসাইটে তো সার্ভিস দেওয়া আছে, ওইখানে হচ্ছে একটা প্রাইসিং টেবিল থাকবে, প্রাইস অর্ডার দেওয়ার অপশন থাকবে, তারপর হচ্ছে বুকিং সিস্টেম থাকবে, অনেক কিছু থাকবে। তো এগুলা ডেভেলপ করে নিবে। তারপর হচ্ছে কি এখানে যে সার্ভিস দিচ্ছে, কি কি সার্ভিস দিচ্ছে, ওই টার্গেটেড কাস্টমারদেরকে টার্গেট করে বা কিওয়ার্ড গুলোকে টার্গেট করে তাকে গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড দিবে, তারপর হচ্ছে ফেসবুকে অ্যাড দিবে, ইনস্টাগ্রামে অ্যাড দিবে, যেখানে যেখানে অ্যাড দেওয়া লাগে সব জায়গায় অ্যাড দিবে। তারপর ফ্রি মার্কেটিং করবে, পেইড মার্কেটিং করবে, সব করবে করে। আর কি করবে, তাদের যে সার্ভিসটা সেল করবে, যেমন হচ্ছে একজন একটা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস লাগবে, তখন সে কি করবে, এই ওয়েবসাইটটা যখন দেখবে, বা এখন আমার একটা ওয়েব ডেভেলপমেন্ট আমি খুঁজতেছি কি, আমি একটা ওয়েবসাইট করবো, আমি জানি না মার্কেট প্লেস কি জিনিস, কোথায় ওয়েবসাইট করতে হয় সেটা জানি না। এখন আমি গুগলে সার্চ করলাম কি যে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, গুগলে সার্চ করলাম যে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি লিখে সার্চ করলাম। এখন ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি লিখে সার্চ করার পরে গুগল কিন্তু আমাকে কিছু রেজাল্ট দিচ্ছে। গুগল আমাকে দেখেন, আমি দেখাচ্ছি যে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, এখানে ইউএসএ লিখে দিলাম, সাপোজ ইউএসএ লিখে দিলাম, ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি ইউএসএ লিখে দিলাম। দেখেন এটা লেখার পরে এটার সিপিসি কত, $10 উপরে, প্রায় $11 সিপিসি। কিন্তু এখানে দেখেন এক ক্লিক করলে কিন্তু আমি এই যে এখানে ক্লিক করি $11 সে কেটে নিয়ে যাবে, সে $10 উপরে কেটে নিয়ে যাবে, আমি এখানে ক্লিক করলে কেটে নিয়ে যাবে। ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি কে খুঁজে, আমার কি ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি দরকার আছে এখন খুঁজার? যার ওয়েবসাইট প্রয়োজন সেই তো এজেন্সি খুঁজতেছে, তাই না? এখন এই যে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, যে এই যে এটা হচ্ছে কিওয়ার্ড, আমি সার্চ করলাম, এটা তো মেইন কিওয়ার্ড, এটা তো কিওয়ার্ড, আমি যেটা লিখে সার্চ করতেছি এটা কিওয়ার্ড না? তো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, আর এখানে কি হলো, গুগল কিছুগুলো এজেন্সির ওয়েবসাইট দেখাইলো আমাকে। আর এটা হচ্ছে গিয়ে অরিজিনাল সার্চ রেজাল্ট, আর এগুলো কি অ্যাড, এই যে দেখেন এখানে অ্যাড লেখা আছে। তো এই যে ওয়েব মাস্টার বা কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে যদি আপনি অ্যাড রান করেন এবং অ্যাডের মধ্যে যদি আপনি এই কিওয়ার্ডটা দিয়ে দেন যে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, তখন কি গুগলকে টাকা দিচ্ছেন, গুগল তো আপনাকে দেখাবেই, সামনে দেখাবে না? দেখাবে, কারণ হচ্ছে আপনি টাকা দিচ্ছেন, সে দেখাবে, এদেরকে দেখাচ্ছে, আপনাকেও দেখাবে। তো যখন আপনি এজেন্সি ওয়েবসাইটটা এখানে শো করবে, তখন কিন্তু আপনি মোটামুটি একটা ভিজিটর পাবেন। এখানে যে সার্চ করলো সে কিন্তু ফার্স্টে ক্লিক করবে,
সে যখন এখানে ক্লিক করলো, ক্লিক করে যখন সে চলে গেল আপনার ওয়েবসাইটে, আপনি ওইখানে ক্লিক করে কিন্তু সে আপনার ওয়েবসাইটে চলে আসবে। যেমন হচ্ছে এটাই তো মেবি নাকি, এটা হয়তো ওয়েবসাইটে চলে আসলো, আসার পরে সে পড়লো আপনি কি কি সার্ভিস দেন, এখানে সার্ভিস ডিটেল গুলো উল্লেখ করা থাকবে, এখানে সার্ভিস গুলো উল্লেখ করা থাকবে। তখন সে সার্ভিস বললো যে হ্যাঁ এরা তো ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেয়, তখন সে এই যে বুকে মিটিং এ ক্লিক করলো, বা এখানে অর্ডার নাও বাটন থাকবে সেখানে ক্লিক করলো, বা এখানে একটা প্রজেক্ট নিয়ে একটা মেসেজ করে দিল, তখন বা তার ফোন নাম্বারটা দিয়ে দিল, ইমেলটা দিয়ে দিল, তখন কি হবে যে এই এজেন্সি কি করলো, একটা লিড পেয়ে গেল, বা তার একটা কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে গেল, টার্গেটেড কাস্টমার পেয়ে গেল, এবং তারা কি করবে, তাদের যে টিম থাকবে তারা কি করবে, এদের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে কাজটা নিয়ে নিবে। 50% পেমেন্ট তার আগে নিয়ে নিবে, বা ফুল পেমেন্ট নিয়ে নিবে, বা 20% পেমেন্ট আগে নিয়ে নিবে, নিয়ে কাজটা করে পরে আবার তাদেরকে ডেলিভারি দেওয়ার সময় বাকি টাকাগুলো নিয়ে নিবে। হয়ে গেল এজেন্সি। এটাই তো এজেন্সি। সব এজেন্সি গুলো তো এভাবেই চলতেছে। মানে হচ্ছে এই যে অনলাইন বেস যত সার্ভিস গুলো মানে হচ্ছে কোম্পানি তৈরি হচ্ছে বা সার্ভিস তৈরি হচ্ছে, বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যে কোনো ধরনের কোম্পানি যে তৈরি হচ্ছে, সেগুলাই কি মূলত এভাবে সার্ভিস গুলো দিচ্ছে। তাদের মেইন টার্গেট হচ্ছে কি অনলাইন থেকে বাইরে পাওয়া। তারা তো অফলাইনে কোনো মার্কেটিং করে না, করে না, অবশ্যই না। তো এইভাবে স্যার, একটা এজেন্সি রিলেটেড ওয়েবসাইট পছন্দের আছে, ওইরকম কি আমরা বানাইতে পারবো? কিরকম? SEO.agency, SEO audit agency, সরি, SEO audit agency। হ্যাঁ, এসইও অডিট এজেন্সি, দেখেন এসইও অডিট এজেন্সি লিখেও কিন্তু এখানে সার্চ করা হয়। এজেন্সি বাংলাদেশ, বিডি লিখেন খালি। এসইও অডিট এজেন্সি বিডি লিখবো নাকি? বিডি, ওকে। এটা এসইও এইটা, অডিট। এই সাইটটা আমার ভালো লাগছে স্যার, এরকম একটা সাইট বানাইতে হবে। এসইও অডিট এদের কাছ থেকে আমি অনেক এজেন্সি। সার্ভিস যখন পারতাম না তখন ওই ফেসবুকে বুস্ট করাইতাম এদের থেকে। আচ্ছা, এখানে এদের সার্ভিস হচ্ছে কি ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে পে পার ক্লিক, তারপর ডিজিটাল মার্কেটিং, এক্সপার্ট এসইও সার্ভিস, তারপর হচ্ছে কাস্টম সফটওয়্যার, ওয়েব হোস্টিংও দেয় তারা। এই যে ফোন নাম্বারটা দিলে সেখানে ক্লিক করলে তাদেরকে ফোন করা যাবে, যদি ও কাজ করতেছে না। যে ওনারা তৈরি করছেন এটা না, উনি নাকি? কল ধরবেন না যে এইটা ভালো লাগছে স্যার, এইটা বানাইছে হইলো ওই যে কি জানি লাইট না কি জানি একটা দেয়া থিম দেয়া, ওরা টোটালি কাস্টমাইজ করে ফেলছে, কিন্তু পারি না এরকম বানাইতে। ওইটা তো এত কঠিন না, এটা তো একটা সিম্পল ওয়েবসাইট, এত কঠিন ওয়েবসাইট না এটা। না, কিছু ফাংশনালিটি কঠিন লাগে। কি অ্যাড করছে তারা, ওইটা হচ্ছে তাদের তো এখানে তো ড্যাশবোর্ড আছে নাকি, যেমন হচ্ছে যেমন ধরেন এই যে ইউজার ড্যাশবোর্ড আছে, এটার মধ্যে ইউজার ড্যাশবোর্ড তো নাই মেবি। না, ইউজার ড্যাশবোর্ড নাই। আচ্ছা, ইউজার ড্যাশবোর্ড নাই, তাহলে তার এত বড় কিছু না এটা। ইউজার ড্যাশবোর্ড নাই মানে হচ্ছে এটা সিম্পল ওয়েবসাইটই। আচ্ছা ঠিক আছে, আমি প্রেজেন্টটা দিয়ে নিই। হ্যাঁ, সবার প্রেজেন্টটা দিয়ে নেই, কারণ হচ্ছে টেম্পোর কতটুকু আছে জানি না, 27%। ওকে, প্রেজেন্টটা দিয়ে নিই সবার। আমি চাই যে আপনাদের এখান থেকে একটা এজেন্সি, ভালো একটা এজেন্সি দাঁড়াক। আর আপনাদের যে ব্লগিং এজেন্সি হচ্ছে 5 জনে 5টা করে 5টা এজেন্সি দাঁড় হবে আপনাদের, যদি গ্রুপগুলো ঠিকই রাখতে পারেন। স্যার, যদি এজেন্সি হয় 50টা কোম্পানি হ্যান্ড ওভার করা আমাদের কোনো ব্যাপারই না, যদি সবাই থাকে। এটা কোনো বিষয় না, 50টা কোম্পানি কোনো বিষয়ই না। হ্যাঁ, আর আপনাদের এখন একাই তো প্রায় 7টার মতো কোম্পানির সাথে কাজ করি, মানে ফেসবুক অ্যাড, তারপর গুগল মার্কেটিং। হ্যাঁ, এমনি এমনি করে দিই, কিন্তু ওরা তাও স্যাটিসফাই, টাকা দিতে চাই, বলি যে আমার কাজের প্রতি যদি খুশি হয়ে যা দেন তাই। আচ্ছা, মার্কেট প্লেসের লিংক গুলো অনেকে দেন নাই। হ্যাঁ স্যার, একবার তো দিলাম মার্কেট প্লেসের লিংক। আপনার লিংকটা দিছেন, আপনার লিংকটা ভুল দিছেন, আপনার লিংকটা ওইটা আসে না। হ্যাঁ, আপনার লিংকটা ভুল হয়েছিল মেবি। না, ঢুকলেন তো তখন। অনেকের লিংক গুলো আছে, আর অনেকের নাই। আচ্ছা ঠিক আছে, 35 দেখেন তো। 35 না, 37 না, 36। হ্যাঁ, 36। আপনার লিংকটা নাই এখানে। হ্যাঁ, লিংক দিয়েছিলাম। আবার দিয়ে দিন, একবার আবার দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি প্রেজেন্টটা দিয়ে নিই। হ্যাঁ, সবার প্রেজেন্টটা দিয়ে নিই। রেকর্ডিং কি ভাই অফ রাখবেন? যেমন আমি সার্চ করলাম কি ওয়েব ডিজাইন এজেন্সি লিখলাম, দেখেন এখানে হচ্ছে কি এই যে ওয়েব ডিজাইন এজেন্সি লন্ডন, এখানে হচ্ছে নিয়ার মি, এখানে হচ্ছে নিউ ইয়র্ক। এই যেগুলো আছে মনে হচ্ছে টার্গেটেড লোকেশন বেস যে কিওয়ার্ড গুলো আছে, যেগুলোর মধ্যে হচ্ছে কোনো একটা
এরিয়ার নাম দেওয়া থাকবে বা কোনো একটা কান্ট্রির নাম দেওয়া থাকবে বা কোনো একটা এলাকার নাম দেওয়া থাকবে, ওগুলো হচ্ছে কি জিও টার্গেটেড, মানে হচ্ছে লোকেশন বেজ আর কি। যেমন হচ্ছে এটা যে আপনি যদি সার্চ করেন তো গুগল কিন্তু আপনাকে ইউএস এর গুলাই দেখাবে, অন্য কোনো এজেন্সির লিঙ্ক কিন্তু আপনাকে এখানে দেখাবে না। এখানে যা আছে সবগুলোই কিন্তু ইউএস এর গুলাই দেখাবে আপনাকে, আপনাকে অন্য কোনো এলাকার কোনো যে এজেন্সি আছে এগুলো আপনাকে দেখাবে না। তো এইভাবেই হচ্ছে কি মূলত জিও টার্গেটেড লোকেশন। আর প্রোডাক্টটা হচ্ছে কি যে আপনি কোনো একটা প্রোডাক্ট, নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করতেছেন, যে একটা নির্দিষ্ট প্রোডাক্ট, যেখানে ওয়্যারলেস হেডফোন, এগুলোই মূলত বোঝানো হয়েছে এখানে। তো এগুলো আসলে তেমন বড় কিছু না বোঝার মতো, আপনারা সবাই বুঝতে পারবেন এই বিষয়গুলো। তারপর হচ্ছে ইউজ ভাই একটা কিওয়ার্ড প্রশ্ন, প্ল্যানার টুল, রিসার্চ কিওয়ার্ড, বলেন। ভাইয়া মানে সার্চ বারে পরে আমি কি লিখবো? কোথায় কোথায়? মানে আমি যে কন্টেন্টটা লিখবো হ্যাঁ, সার্চ বারে অপশনটা পরে আমি মানে আপনি যে কন্টেন্টটা লিখবেন সেটা আমি তো বললামই যে কন্টেন্টটা লেখার জন্য প্রথমে তো আপনার একটা কোনো একটা কিছু বিষয় নিয়ে লিখতে হবে, তাই না? যেমন আপনি কোন গ্রুপে কি আছেন? আপনি কোন গ্রুপে আছেন? নাসিম ভাই group। আচ্ছা, নাসিম ভাই গ্রুপে। নাসিম ভাই গ্রুপ ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতেছে। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে প্রোডাক্ট লিখবেন আর রিভিউ লিখবেন বা কন্টেন্ট লিখবেন, কারণ আপনি ইলেকট্রনিক্স তো কন্টেন্ট লিখবেন, ইলেকট্রনিক্সের কোন পার্ট নিয়ে কি নিয়ে লিখবেন সেটা তো আপনাকে প্রথমে বুঝতে হবে, তাই না? ধরেন হেডফোন নিয়ে লিখতেছি, হ্যাঁ, এই হেডফোন আইডিয়া কই পাইছেন আপনি? আপনি তো আপনার মাথায় তো প্রথম এটাই ছিল তো না। আমি আপনার মাথায় তো প্রথম ছিল না হেডফোনের আইডিয়া ছিল না? আমি তো বলে দিলাম যে প্রথমে আপনি আসবেন অ্যামাজনে, amazon.com-এ আসবেন। অ্যামাজনে আসবেন, আসার পরে এইখানে হচ্ছে কি আপনি যা নিয়ে লিখবেন সেটা তো আপনি জানেনই না। আপনি আজকে একটা মনে করলেন যে হেডফোন নিয়ে লিখবেন, কালকে মাথা থেকে অনেকক্ষণ সময় নিয়ে মনে করলেন যে মোবাইল নিয়ে লিখবো, পরের দিন আপনি মনে করলেন যে ফ্যান নিয়ে লিখবো, পরের দিন মনে করলেন যে আপনি আরেকটা কিছু নিয়ে লিখবো। কিন্তু একটা সময় পরে কি আপনার মাথা থেকে আসবে না আর কিছু, কি লিখবো সবই তো লিখে ফেলছি, এখন তো আর কিছু নাই। তখন আপনি কিভাবে খুঁজে বার করবেন যে এখন কি নিয়ে লেখা যায়? কথা শোনা যাচ্ছে আমার? জি ভাইয়া। জি ভাই শুনতে পারতেছি। আচ্ছা, তো এটা স্লো হচ্ছে কেন? কি নিয়ে লিখবো আমি আর কি সিলেক্ট করে আসছি 100-র মতো। তো আমি যখন সব মানে শেষ হয়ে যাবে তখন ভাই কম্বো লিখবো, কম্বো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড যে ডিভাইস গুলো থাকবে দুইটা মিলাইয়ে লিখবো। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। এটা হচ্ছে আপনার চেইন করে তৈরি হবে। হ্যাঁ, তো আপনি আইডিয়া নেওয়ার জন্য প্রথমে কি করবেন, এই যে অ্যামাজনে আসবেন, আসার পরে অ্যামাজনে আপনার যে নিশ রিলেটেড ওইখানে দেখবেন আপনার নিশ নিয়ে, প্রত্যেকটা নিশ নিয়ে ক্যাটাগরি আছে, যেগুলো দেখাইলামই তো আমি আগে। যেখানে যদি আপনি ক্লিক করেন, যে ওয়ালে ক্লিক করেন, দেখবেন আপনি একটা পপ আপ ওপেন হবে, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। স্লো করতেছে আবার, এইবার ওই ক্যাটাগরি এখানেও দেওয়া আছে, দেখেন এই যে এখানে ক্যাটাগরি গুলো দেওয়া আছে আপনার। আপনি যা নিয়ে লিখতেছেন সবগুলো এখানে আছে। তো এখান থেকে আপনি ইলেকট্রনিক ক্যাটাগরিটা সিলেক্ট করে এখানে যে ইলেকট্রনিক্স, আমি অল ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে ইলেকট্রনিক্স নামে একটা ক্যাটাগরি আছে। তো এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি আসছে। এখান থেকে আপনি দেখেন কি নিয়ে লিখবেন, হোম অডিও নিয়ে লিখবেন, অফিস ইলেকট্রনিক্স নিয়ে লিখবেন। অফিস ইলেকট্রনিক্সে ক্লিক করলাম আমি। অফিস ইলেকট্রনিক্সে ক্লিক করার পরে দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, আমাকে কি কি প্রোডাক্ট দেখে। দেখেন অফিস ইলেকট্রনিক্সের আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট আছে। দেখেন অফিসে কি কি ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়, এখানে আপনি যে কোনো একটা প্রোডাক্ট ধরতে পারেন, ধরে ওই প্রোডাক্ট নিয়ে লিখতে পারেন। প্রিন্টার নিয়ে লিখবেন আপনি, প্রিন্টারের মধ্যে এখন ওই প্রিন্টার নিয়ে লিখবেন, কি লিখবেন, এই যে উইথ মোবাইল প্রিন্টার, মোবাইল প্রিন্টিং, বা আপনি মোবাইল প্রিন্টার নিয়ে লিখতে পারেন। তো মোবাইল প্রিন্টার বা ওয়্যারলেস প্রিন্টার বা মোবাইল প্রিন্টার, এই দেখেন ওয়্যারলেস অল ইন অন ফটো প্রিন্টার উইথ মোবাইল প্রিন্টিং, মোবাইল দিয়ে প্রিন্ট করা যায়। তো আপনি ওয়্যারলেস প্রিন্টার নিয়ে লিখবেন। তো আপনার মেইন কিওয়ার্ড হলো কি ওয়্যারলেস প্রিন্টার। এখন হচ্ছে ওয়্যারলেস প্রিন্টার তো আপনি পেয়ে গেছেন, এখন আপনি এই ওয়্যারলেস প্রিন্টারটা নিয়ে এখানে সার্চ করেন, কিওয়ার্ড টুল আইওতে আসেন, আসার পরে এখানে সার্চ করেন ওয়্যারলেস প্রিন্টার নিয়ে। দেন ওয়্যারলেস প্রিন্টারে আপনি আরো রিলেটেড কিছু কিওয়ার্ড পাবেন, যেমন হচ্ছে এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। আপনি এখান থেকে কালেক্ট করার পরে এগুলো আপনি এরকম ভাবে নোট করে রাখেন, যে আপনার মেইন কিওয়ার্ড হচ্ছিল কি ওয়্যারলেস প্রিন্টার। তখন আপনি এই যে রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে রাখেন, রাখার পরে কিছু অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড নিয়ে এসে এখানে রাখেন, রাখার পরে এখানে আপনার কি কি দরকার, আপনি এখানে কি কি সেট করতে পারেন, এরকম এখানে কিছু কোয়েশ্চেন আনসার রাখেন।
এখানে কিছু মেন জিনিস রাখেন, মেন কিওয়ার্ড রাখেন, এলএসআই কিওয়ার্ড রাখেন। এখানে হচ্ছে আপনার যে দুইটা কিওয়ার্ড রাখেন, বা আপনি এরকম রাখতে পারেন, বা আপনি 10টা একই রকম একই সাইজের, যেমন হচ্ছে সোনি, স্যামসাং, শাওমি, হাউই, আরো ব্র্যান্ডের কিওয়ার্ড রাখতে পারেন। তারপর নিচে হচ্ছে কোয়েশ্চেন আনসার। কোয়েশ্চেন আনসার গুলো কিভাবে নেবেন, যে কোয়েশ্চেন আনসার গুলো নেওয়ার জন্য এখানে দেখেন এই যে কোয়েশ্চেন আছে, আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন এই কিওয়ার্ডটা দেওয়ার পর এখানে কোয়েশ্চেন ক্লিক করলে আপনাকে অনেকগুলো কোয়েশ্চেন জেনারেট করে দিবে। এখানে দেখেন, এখান থেকে আপনি 4-5টা কোয়েশ্চেন নেন, নিয়ে পরে এই কোয়েশ্চেনটা নিয়ে আবার গুগলে সার্চ করে দেখেন, ওই কোয়েশ্চেন রিলেটেড অনেকগুলো আনসার পাবেন। এই কয়েকটা আনসার থেকে দেখে 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 আপনি একটা আইডিয়া নিয়ে হচ্ছে আপনি কোয়েশ্চেন আনসারের উত্তরটি দিয়ে দেন। তো এই 5টা কোয়েশ্চেন নিলেন, তারপর হচ্ছে আপনি এখানে 5টা কোয়েশ্চেন নিলেন, তারপর হচ্ছে আপনি এখানে 5টা কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড নিলেন, 10টা হয়ে গেল। 10টা কিওয়ার্ড নিয়ে যখন আপনি লিখলেন, 10টা লেখার পরে আপনি কি 100 ওয়ার্ড করে লিখলেও কিন্তু আপনার 1000 ওয়ার্ড হয়ে যাবে। তারপর হচ্ছে আরো 5টা হচ্ছে আপনার থাকবে, কোয়েশ্চেন আনসার থাকবে, এখানে আরো 5টা দিলে আপনার 1500 হয়ে যাবে। তারপর হচ্ছে মেইন যে কিওয়ার্ডটা থাকবে সেটা নিয়ে আপনি আরো 100 ওয়ার্ড লিখবেন, দেখবেন আপনার 1500-1600 ওয়ার্ডের কন্টেন্ট কিন্তু ইজিলি হয়ে যাবে। এখানে তারপর আপনি ছবি দিবেন, তারপর হচ্ছে ছবি কোথায় পাবেন, ছবি যেমন সাপোজ এইগুলো হচ্ছে আপনার ছবিগুলো এখান থেকে নিতে পারেন, যেমন হচ্ছে অ্যামাজনে আসি, সরি অ্যামাজন কোথায়, এটা হচ্ছে ইমেজ, ইমেজটা এটা নিয়ে নিলাম আমি। হ্যাঁ, ইমেজটা এখান থেকে সাপোজ এখান থেকে আমি এটা সেভ করে নিই। ইমেজটা লোড হোক, তাহলে ক্লিয়ার হবে, না ক্লিয়ার হবে না। অ্যামাজনের ছবিগুলো অনেক হাই কোয়ালিটি ছবি থাকে এখানে। আচ্ছা, ইমেজটা লোড হচ্ছে, এখানে সময় নিচ্ছে। এই যে ইমেজটা এখন লোড হয়ে গেছে। এখন চাইলে আপনি এখান থেকে এটা কপি করতে পারেন, বা সেভ ইমেজে ক্লিক করে আপনি সেভ করে নিতে পারেন। আচ্ছা, এখান থেকে এভাবে হচ্ছে না, এভাবে ক্লিক করার পরে এখানে জুম করেন, জুম করে পরে সেভ এজে ক্লিক করেন। সেভ এজে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করেন, ডাউনলোড হচ্ছে না কেন। ডেস্কটপে আমি এটা ডাউনলোড করে নিলাম। এটা কিন্তু আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে গেছে। ডেস্কটপে ডাউনলোড হওয়ার পরে এখন আমি কি করব, হচ্ছে আমি এটি এডিট করব। এডিট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, যে এটা আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি, দেওয়ার পরে আমি হচ্ছে ইলাস্ট্রেটর, সরি ইলাস্ট্রেটর অফ করে রাখলাম। আমি এই যে ফটোশপে গেলাম, ফটোশপে ইনস্টল করে নেবেন। ফটোশপটা ওপেন করলাম, মানে ছবিগুলো আপনারা কিভাবে ইউনিক করবেন আর কি, মানে আপনাদের নিজেদের করে নিতে পারেন। তোমার হ্যাং না করলেই হয়। এখান থেকে ছবিটা আমি ওপেন করি, ওপেনে ক্লিক করে ছবিটা যেখানে ডাউনলোড হচ্ছে সেখানে যাচ্ছি আমি। যাওয়ার পরে এখানে ছবিটা কোথায়, ছবিটা এই যে ছবিটা, এখানে এটা আমি ওপেন করে দিলাম। এটা ওপেন করার পরে এখানে হচ্ছে আপনি একটু ওয়েট করি, আমার কম্পিউটার হ্যাং করবে না হয়তো। সবাই হ্যালো, সবাই শুনতে পারতেছেন? জি ভাইয়া দেখতেছি। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। এটা ওপেন করার পরে এখানে দেখবেন এটা লক মার্ক থাকবে। যদি লকটা থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না, আর যদি লকটা আনলক করে দেন তাহলে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এখান থেকে আমি ক্লিক করে আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পরে স্টারটা কেটে দিই। আচ্ছা, আনলক করে দিলে, আনলক করে দেওয়ার পরে একটু ওয়েট করে আমার এখানে লোড হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে ম্যাজিক টুল আছে, এখানে ম্যাজিক টুলে ক্লিক করে, ম্যাজিক টুলে ক্লিক করে আপনি যদি এই যে এক কালারের মধ্যে যে কালারটা হোয়াইটের মধ্যে ক্লিক করেন তাহলে হচ্ছে হোয়াইট কালারটা রিমুভ হয়ে যাবে। যে হোয়াইট কালারটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, হোয়াইট কালারটা রিমুভ করতে গিয়ে কিন্তু দেখেন মাঝখানে সাদা সহ রিমুভ হবে নাকি? মাঝখানে সাদা সহ রিমুভ হবে বলতে এই যে এইখানে সাদাটা চলে গেছে, কিন্তু আমার তো সাদাটা থাকতে হবে, তাই না? তো এইটা তো হোয়াইট কালারটা রিমুভ করা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের এই টুলটা কাজ করবে না, কারণ হচ্ছে এই টুলের মধ্যে দেখেন এখানে এই যে এই ছবিটার অংশে অনেকটা সাদা কালার চলে গেছে। তো এটা আমাদের রাখতে হবে। তো আমরা এই টুলটা ইউজ করবো না, আমরা যে কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাই। কন্ট্রোল জেড, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে কাজ করতেছে না, দাঁড়িয়ে একটু দেখি গাইড করি। আপনার ল্যাপটপ অফ হয়ে গেলে বুঝবো আমার আজকে ক্লাস শেষ।
হ্যাঁ হিস্টোরি থেকে ভাইয়া করে দেন, ব্যাগে দেন। কন্ট্রোলটা দেন। কন্ট্রোল অল্টার যে দিছি তাও কাজ করতেছে না। তাহলে হবে। কাজ না করার তো কথা ভাই না। রাইট ক্লিক কন্ট্রোল করেও তো আন্ডু করা যেতে পারে মেবি, ইলাস্ট্রেটর করা। ইলাস্ট্রেটর হবে, এখানে হবে না। আচ্ছা এটা আন্ডু হচ্ছে না, আন্ডু এখানে আন্ডু অপশন আছে কিনা দেখি আমরা একটু। আন্ডু অপশন গুলো কোথায়? এডিটে যান, এডিটে আনো, এডিটে যান, ইয়েস এডিটে এডিটে। পাওয়া যেতে পারে না। কম্পিউটার হ্যাং করতেছে, ওই যে ইলাস্ট্রেটর রান করা, তারপর হচ্ছে ব্রাউজারে অনেকগুলা রান করা, তারপর হচ্ছে ব্রাউজারে এক্সডিটা রান করা, অনেকগুলো সফটওয়্যার রান করা, এই জন্য হ্যাং করতেছে। এইটি ক্লিক করলাম, আন্ডু অপশনটা কোথায়? ইয়েস, কন্ট্রোল জেড দিলে যায় না, আন্ডু আন্ডু ক্লিক করে যাবে কি নাকি? রিডু আন্ডু, কন্ট্রোল জেড অলরেডি তো আন্ডু হয়ে গেছে, কিন্তু এটা যাচ্ছে না। আচ্ছা এক কাজ করি আমরা, এটা এখন যেহেতু যাচ্ছে না তাকে আর কুচাই লাভ নেই, এইখানেই থাক। কন্ট্রোল শিফট জেড দেন। কন্ট্রোল শিফট জেড কন্ট্রোল শিফট জেড একসাথে দেন। দিলাম তো। কন্ট্রোল শিফট হয় না ভাইয়া? না, হচ্ছে না, এটা হচ্ছে হ্যাং করতেছে, এই জন্য হচ্ছে না, আর না হয়তো কন্ট্রোল জেড দিলে হইতো। আচ্ছা ভাই আমরা বুঝতে পারছি যে ছবিটা আমরা ইউনিক করতে পারবো, আপনি নেক্সটে যেতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ আপনি বুঝতে পারছেন, কিন্তু বলেন তো এটা ইউনিক হয়ে গেল নাকি আর কিছু করা লাগবে? না না, এটাতে আরো ব্যাকগ্রাউন্ড গুলো একটু চেঞ্জ করবো, একটু গ্রাফিক্স সেট করবো সামান্য। হ্যাঁ তারপরে যে কন্টেস্টটা একটু কমায় বাড়ায় দিতে পারেন। মানে মেইন ছবিটা যদি কন্ট্রাস্ট একটু কমায় বাড়ায় দেয় তাহলে তো ছবিটা একটু চেঞ্জ হয়ে গেল না? এইখানে আপনার ছবিটা হচ্ছে ইউনিক করার কথা, আপনার ছবিটা হালকা একটু চেঞ্জ হয়ে গেল, সেটাই কিন্তু এখানে বড় বিষয় না। এখানে বড় বিষয় হচ্ছে যাতে আপনার ছবিটা কপিরাইট না হয়। আচ্ছা এই ও, ক্ষেত্রে আর আচ্ছা এইখানে হচ্ছে আপনার এটা সিলেক্ট করে, এই টুলটা সিলেক্ট করে আপনি ভাইয়া হচ্ছে চার্জ কি ভাইয়া ল্যাপটপ চার্জ কি শেষ নেই? হ্যাঁ প্রায় শেষ, সমস্যা নেই, প্রায় শেষ। বন্ধ হয়ে গেলে বুঝবেন যে হ্যাঁ চলে গেছে, এখন শেষ হয়ে গেছে। ভাই আপনার কাছে আর ব্যাটারি নেই ল্যাপটপের? ল্যাপটপও আছে আমার কাছে, আর দুইটা ব্যাটারিও আছে ল্যাপটপের মধ্যে, কিন্তু ওই ব্যাটারি ওইগুলো দিয়ে সাউন্ডটা হয় না আর কি, মানে সাউন্ডটা আপনাদের কান টান জ্বালাপালা হয়ে যাবে সব। ওইটা সাউন্ড সিস্টেম গুলোর প্রবলেম আর কি। ওই যে অল্ট্রনের একটা আছে, তারপর ডেলের একটা আছে, ওই এইচপিটা দিয়ে ক্লাস করে আর কি, তো এইচপিটা সাউন্ডটা ভালো আর কি, আর বাকিগুলো সাউন্ড ভালো না। এলইডি তে ল্যাপটপ পাইছিলেন? হ্যাঁ পাইছিলাম, ওইটা হচ্ছে ওয়ালটন। ওইটা নষ্ট হয়ে গেছিল মাঝখানে একবারই, পরে আবার দেশি ল্যাপটপ পাইছিল ভাইয়া। দেশীয় পণ্য। কেমন জিনিস? ভাইয়াকে দিয়ে ধন্য হয়ে গেছে সবাই, ভাইয়া নিজেও ধন্য। আচ্ছা এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। হ্যাঁ রিমুভ করে নেওয়ার পরে এখানে কন্ট্রাস্টটা একটু, এই যে আপার ব্যাটারি ল দেখাচ্ছে, কন্ট্রোল এম দিবেন। কন্ট্রোল এম দেওয়ার পরে এই যে এখান থেকে একটু ব্রাইট কন্ট্রাস্ট একটু বাড়ায় নিতে পারেন আপনার, হচ্ছে একটু বাড়ায় কমায় নিতে। কিন্তু প্রোডাক্টের এটা চেঞ্জ হবে না, অবশ্যই চেঞ্জ হবে না, প্রোডাক্টটা দেখতে আরো ভালো লাগবে। একটু ব্রাইটনেসটা এখান থেকে বাড়ায় কমায় নিতে পারেন। ভাইয়া কন্ট্রোল শিফট এ দেন, সবগুলো আইতে করব। অনেক ভাই ল্যাপটপ বন্ধ হয়ে গেলে কি রেকর্ডিং কি ক্যান্সেল হয়ে যাবে নাকি সেভ হবে? না সেভ হবে, সেভ করার অপশন থাকবে, সমস্যা নেই। আচ্ছা আমি এখন সেভ করি, এটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ব্রাইটনেসটা বাড়ায় নিয়েছি, তারপর এখানে একটা সেভ গ্রাফিক্স করে ফেলেন।